আমি আপনাকে বলি, আমি এটা নিয়ে বলবো না, কারণ সিবিআই যে কনস্টিটিউশনাল বডি, সিবিআই নিজে কেস নেয়নি, কলকাতা হাইকোর্ট দিয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটা কন্টিনিউ করেছে। সুপ্রিম কোর্ট সোমোটো ইন্টারফেয়ার করেছেন, তারা মনিটরিং করছে। আমি আপনাকে এক কথায় বলি, যদি ব্যক্তি শুভেন্দু অধিকারীকে বলেন তাহলে আমি দুটো ওয়ার্ড ইংরেজিতে বলবো, নট অ্যাকসেপ্টেবল। এবং চার্জশিট দিলেও যেটুকু, আমি যেহেতু ল মেকার ছিলাম, 2 বার এমপি 3 বার এমএলএ 5 বারের ল মেকার, আমার যেটুকু জানা আছে বেলেবল সেকশনে চার্জশিট দিতে হতো। চার্জশিট দেওয়াটা অনেকেই বলছে উচিত ছিল, আমিও বলি উচিত ছিল, কিন্তু চার্জশিট যে পরে দেওয়া যাবে না তার কোন স্কোপ মানে যে নেই তা নয়, এটা এন্ড নয়। এবং চার্জশিট দিলে যে জামিন পেতেন না তারও সিওরিটি নেই, কারণ সেটা কোর্ট ঠিক করবে। কিন্তু বেলেবল সেকশনে চার্জশিট হলে কোর্ট সাধারণত বেল দেয়। আর এখানে উনারা সরাসরি রেপ এবং মার্ডারে অ্যাকিউজ নন। এভিডেন্স ডিস্ট্রয় করা এবং আরজি করে গভর্নমেন্টের প্রকিউরমেন্টের করাপশন মেটেরিয়ালি, এটাতে চার্জশিট দিলেও বেলেবল দিতে হতো। চার্জশিট ওনারা কেন দেননি সিবিআই বলতে পারবে, আমার কোনো অ্যাক্সেস নেই ওনাদের সঙ্গে কথা বলার, যোগাযোগ নেই। আমি আপনাকে বলছি না, মা বাবার সঙ্গে তো আমার যোগাযোগ আছে। আপনারা জানেন না আমার সঙ্গে উনাদের, না উনার বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন, আইডেন্টিটি আমি ডিসক্লোজ করব না, আমার সঙ্গে মিটিংও হয়েছে। তারা প্রচন্ড স্ট্রং একটা লিগ্যাল ব্যাটেলে যাচ্ছেন। সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি। বাকশাল কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে স্ট্রং লয়ার সেট আপ করা হয়েছে এবং প্রচন্ড ভাবে ভিকটিম ফ্যামিলি লিগ্যাল ব্যাটেল করতে চান, আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে, পার্সোনালি। এবং তারা আমার সহযোগিতা নিয়েছেন, আমি গ্রেটফুল। এটা আমি পাবলিকলি করতে চাই না। তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয়। সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন। তারা যার বিরুদ্ধেও বলুন, যদি আমার বিরুদ্ধেও কখনো বলে, আমি তার কাউন্টার করব না। তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারবো না। সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। তার আশা, স্বপ্ন, ভালোবাসা, আদর সব ধ্বংস হয়ে গেছে। অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না। গার্ডিয়ানরা, ওয়েল ইউসাররা একটা বড় স্ট্রং লিগ্যাল ব্যাটেলে যাচ্ছে। সেই লিগ্যাল ব্যাটেলে যদি কোর্টের পার্টে ত্রুটি থাকে, রাজ্য পুলিশের পার্টে ত্রুটি থাকে, 5 দিন ওদের হাতে ছিল, স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পার্টে ত্রুটি থাকে, সিবিআইর পার্টে ত্রুটি থাকে, যে কোনো পার্টে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগ্যাল ব্যাটেল করবে ভিকটিম ফ্যামিলি। বাকশাল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে নিউ সেট আপ তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য। সিবিআই যেভাবে তদন্ত করছে, 90 দিন হয়ে গেল, ব্যক্তিগত শুভেন্দু অধিকারী কি মনে করেন? না, আমি কোনো প্রশ্ন তুলব না, আমি প্রশ্ন তুলব না, কারণ পারসেপশনের উপর হয় না। কেউ বাজার গরম করবেন, তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন। কেউ বাজার গরম করবেন, মমতা ব্যানার্জির কাছ থেকে ফিশ ফ্রাই খেয়ে আসবেন। কেউ বাজার গরম করবেন, টক শো করে হিরো হবেন, সিনেমা করবেন। কেউ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাটবেন, আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের বাণী দেবেন। ওসব কথা আমি শুনবো না। সিবিআই কাজ নিয়ে মন্তব্য করা নয়। সিবিআই চাইলে চার্জশিট দিতে পারত, কেন দেয়নি তারা বলবে। এবং এই চার্জশিট দেয়নি মানে যে আর চার্জশিট দেওয়া যাবে না, এটা কোনো কথা নয়। চার্জশিট দিলে বেলেবল সেকশনে দিতে হতো। সো ফার মাই নলেজ, অ্যাজ এ সিনিয়র ল মেকার, 2 বার এমপি 3 বার এমএলএ থাকার অভিজ্ঞতায় বলছি। এবং আগামী দিনে যে এরা চার্জশিট হবে না, এই গ্যারান্টিও কেউ দিতে পারে না। সাপ্লিমেন্টারি চার্জশিট, আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিকটিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে, কিন্তু কেস ইজ ওপেন, চলবে। আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার অ্যাম্পল স্কোপ রয়েছে। সিবিআই পার্টেও যদি কোনো ত্রুটি থাকে
তার বিচার সুপ্রিম কোর্ট করবে। তার 3 ম্যান জাজেস বেঞ্চ, চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে। আমার এনাফ কনফিডেন্স আছে যে সত্য বেরোবে, এবং আমার পার্সোনাল বিশ্বাস এই খুন এবং হত্যা একটা বড় ষড়যন্ত্র, এর সঙ্গে অনেকেই যুক্ত। আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষরা যা যা করেছে, বিনীত গোয়েল, নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে, আর নারায়ণ স্বরূপ, বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে, ইভেন আরজি করে যে ভাঙচুর ঘটেছে অতীন ঘোষের নেতৃত্বে, সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। দাদা, জুনিয়র ডাক্তাররা বলছেন যে আমরা সিবিআই চাইনি, আমরা চেয়েছিলাম যে আইনি ভাবে এই বিষয়টাকে যেন দেখা হয়। কি বলবেন জুনিয়র ডাক্তাররা আজকে বলেছেন? জুনিয়র ডাক্তাররা কি? যারা আন্দোলনটা না, ওদের কথার উত্তর দেব না। বিকাশ ভট্টাচার্য মহোদয়কে দিয়ে ভিকটিম ফ্যামিলি সিবিআই চেয়েছিল। ভিকটিম ফ্যামিলি হচ্ছে ফাইনাল। জুনিয়র ডাক্তারদের মাস মুভমেন্টে অনেক জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল, কিন্তু লিডারশিপের পলিটিক্যাল ভ্যান্ডেটা ছিল। তাই অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক দিয়েছেন, অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল, গো ব্যাক দিয়েছেন, কাশ্মীর মাঙ্গে আজাদি বলেছেন। কারা এরা ওদের সঙ্গে ঢুকেছিল? সিমেন্টের অ্যাডভার্টাইজ করছেন, লজ্জা লাগে না আপনাদের? কে চিনত? মমতার ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে মুম্বাই থেকে এবারে কেউ আসেনি আরজি করে ইনসিডেন্টের জন্য, আর আপনারা গিয়ে মমতার কাছ থেকে উচ্ছিষ্ট খাচ্ছেন, লজ্জা লাগে না? দে আর অপরচুনিস্ট ওয়ান সেকশন, সবাই নয়। সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা, ইচ্ছা, লড়াইকে আমি হ্যাটস অফ করি। আর ইন কোশ্চেন অফ সিবিআই ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ জাস্টিসের কাছে, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিকটিম ফ্যামিলির হয়ে মুভ করার জন্যই সিবিআই অর্ডার হয়েছে। অর্থাৎ ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক, এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন, অভিজিৎ মণ্ডলরা যে কদিন জেলে গেলেন, যে ইনভেস্টিগেশন চলছে, সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি। নইলে সঞ্জয় রায়তে শুরু, সঞ্জয় রায়তেই শেষ হয়ে যেত, এগাতে আপনি পারতেন না। এবং আরজি করের করাপশন, আপনার এভিডেন্স ডিস্ট্রয়, এই যে সব অমীমাংসিত প্রশ্নচিহ্নগুলো এখনো ঝুলে আছে। একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে, সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো। আমি বলবো বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যার পার্টি ত্রুটি থাকুক না কেন, ভিকটিম ফ্যামিলি যে লিগ্যাল সেট আপ করেছে তারা লড়বেন। আমি পার্সোনালি আবার বলছি,